মায়ের হাতের খাবার সব সময় সেরা হয়, সেটা যদি পান্তা ভাত হয় সেটাও। যখনই বলি কিছু খেতে মন চায় না, ভালো লাগে না, তখনই কিন্তু আম্মু নিজে হাতে ভাত খাইয়ে দেয়, আর তখন সেটা এত মজাদার হয়ে যায় কি আর বলবো। মোটামুটি আমি সবার সাথে ভিডিও কলে কথা বলি, বোনের সাথে কথা বলতেছিলাম, অনেকের সাথে সময় পাই না কথা বলার, এর জন্য অনেক অনেক সরি। ঈদের দিন সকালবেলা আমি অনেক বেশি ব্যস্ত থাকি, অনেক বেশি কাজ থাকে। আমি আর আমার ছোট বোন মিলে সব কাজ মোটামুটি করে ফেলি, মানে আমার ছোট বোন ঘরটার গোছায়, আমাকে একটু রান্না বান্না হেল্প করতে হয়। আজকে সকাল সকাল উঠে আমি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। এগুলো শসাটা কেটেছি, তরমুজ কেটেছি, আর এদিকে কিন্তু নুডলস কিচ্ছু খাইনি, মানে 11টা 12টা বেজে গেছে। তো আম্মু বলছে একটু নুডলস খেয়ে কাজ করা শুরু করো। তখন থেকে আম্মু বলতেছে খেয়ে নাও খেয়ে নাও, আমি আর কি বলবো। তারপর একটু করে মাঝখান দিয়ে খেয়ে নিচ্ছিলাম, মানে আমি একটু রান্না বসিয়েছিলাম। সকালে মুরগিটা আর পোলাওটা আমি রান্না করেছি। সকালে উঠে দেখি আম্মু নুডলস রান্না করেই ফেলেছে। সকালে উঠতে উঠতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ সারা রাত অনেক জেগেছিলাম, 5টার দিকে ঘুমিয়েছি নামাজ পড়ে। চাঁদ রাত কিন্তু পুরস্কারের রাত, আর এই রাতে আল্লাহ তাআলা তার রোজাদার বান্দাদেরকে পুরস্কার দেওয়ার জন্য বসে থাকেন। যারা যা চেয়ে নিতে পারে তারাই তাদের ভাগ্যবান হয়। এই জন্যই জান্নাতে বসে বসে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করতেছিলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আজকে আমি সকালে একটু ডিম ভাজতেছিলাম, তো বাসায় একটু পান্তা ভাত ছিল, মানে একটু পানি মানে বাসি ভাত ছিল, সেগুলো আম্মু আমাকে খাওয়াই দিবে তাই বলতেছিল। ঈদে সকালবেলা আমি একটু ভাত খাই, আর আম্মু সেই ভাতটা খাইয়ে দেয় আমাদের 3 বোনকে। এদিকে কিন্তু আমার ভাই, মানে আমার খালাতো ভাই চলে আসছে আমাদের সাথে ঈদ বিনিময় করতে। তো ওরা আসছে পরে মানে আমার মনটা আরো বেশি ভালো হয়ে গিয়েছে। তো ওর জন্য তরমুজ কেটে দিলাম, ও অনেক তরমুজ খেতে খুব পছন্দ করে। অনেক অনেক থ্যাংক ইউ আমার বাসায় আসার জন্য। সব সময় ঈদে কিন্তু আমাদের বাসায় চলে আসবে। ভাই বলতে আমার খালাতো 2টা ভাই আছে যারা আমার বাসায় আসা যাওয়া করে। আসসালামু গাইস, ঈদ মোবারক। আমি কিন্তু ঈদ ড্রেস পরে ফেলেছি আমার কাজ শেষ করে, মানে এটা আমার ঘরে পরার ড্রেস। আর এদিকে আমার মামাতো বোন আসছে, ওকে বললাম একটু মেহেদি লাগাই দাও তুমি যখন আসছো। আনুষা কিন্তু অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে, তাই ওকে বলতেছিলাম একটু লাগাই দেওয়ার জন্য। আর ওর কিন্তু অনেক ভালো করে মেহেদি লাগায়। প্রতি বছরে আনুষা সব সময় আমার হাতেই মেহেদি লাগিয়ে দেয়। আর মেহেদি লাগানো কিন্তু কোনো সহজ কাজ না গাইস, যে লাগায় সেই বুঝে। তো অনেক অনেক থ্যাংক ইউ আনুষা এত সুন্দর করে মেহেদি লাগা দেওয়ার জন্য। আনুষাকে একটা ছবি দেখিয়ে দিয়েছিলাম যে এইরকম করে আমাকে মেহেদি লাগিয়ে দেবে, তো ওইভাবে করে মেহেদি ও লাগিয়ে দিয়েছে আমাকে। প্রতি রোজার ঈদে কিন্তু আমার মামাতো বোনরা আমাদের বাসায় আসে, তারপরে ওরা আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, নেক্সট তারপরে ওদের বাসায় আমরা চলে যাই। ঈদে সারাদিন আমার অনেক বেশি ঘোরাঘুরিতেই কাটে, কিছু খাওয়াও হয় না, বাসায় থাকাও হয় না। আমি আমার 2 বোনকে সঙ্গে নিয়ে করে চলে যাই আমার মামার বাসায়, সাথে খালামুনির বাসায়, সাথে জান্নাতদের বাসায়, সবার বাসায় ঘুরে তারপরে আমি বাসায় আসি। আজকে ভাবতেছিলাম ঈদটা তেমন একটা ভালো হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ গাইজ আজকে ঈদটা আমাদের অনেক ভালো গিয়েছে। আসলে মামা খালা আত্মীয় স্বজন থাকলে ঈদ কিন্তু অনেক বেশি সুন্দর হয়। যাদের আত্মীয় স্বজন নাই তারাই বুঝে ঈদ কত কষ্টের, মানে একা একা ঈদ করতে মোটেই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক আত্মীয় স্বজন দিয়েছে, যাদের বাসায় আমি অনেক ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি, আর তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। ফোন দিয়ে তো বলতেই থাকে আসো আসো বাসায় এসে খেয়ে যাও। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি সালামি গাইস। সালামি নেওয়ার জন্য তো অবশ্যই যাইতে হবে, নাহলে বাসায় বসে থাকলে কেউ কিন্তু সালামি দিবে না। সো নেক্সট ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো কে কে আমাকে সালামি দিল। প্লিজ লাইক ফলো এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।